প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্মের মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো, আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন কেমন হবে এবং কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে, এগুলো নিয়ে আমি মোটামুটি কয়েকটি ভিডিও দিয়েছি কয়েকটি বিষয়ের উপর। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেল ঘুরে আসলেই ভিডিওগুলো পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে আসবে। আর আজকের এই ভিডিওতে আমি হিন্দু ধর্ম এই বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের মান বন্টন কেমন হবে এবং এই বিষয়ের সংক্ষিপ্ত একটি সিলেবাস তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন। তোমাদের এই হিন্দু ধর্মের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি। তোমাদের 10টির উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য তোমরা 1 নম্বর করে পাবে, অর্থাৎ 10টি প্রশ্নের জন্য 10 নম্বর এখানে রয়েছে। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, তোমাদেরকে 10টিরে উত্তর দিতে হবে, এজন্য পাবে তোমরা 10 নম্বর। অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের মতো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলেও তোমরা প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে। শূন্যস্থান পূরণ 12টি থাকবে, 12টির মধ্যে যে কোনো 5টির উত্তর করতে হবে, আর 5টির জন্য তোমরা 5 নম্বর পাবে। সত্য মিথ্যা নির্ণয়, সত্য মিথ্যা নির্ণয় থাকবে 12টি, তোমাদের উত্তর করতে হবে 5টি, এজন্য পাবে তোমরা 5 নম্বর। কাঠামোবদ্ধ বা রচনামূলক প্রশ্ন 10টি থাকবে, যে কোনো 4টির উত্তর করতে হবে, প্রতিটির জন্য তোমরা 10 নম্বর করে পাবে, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তরের জন্য 40 নম্বর এখানে রয়েছে। এছাড়াও রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন, এখান থেকে তোমরা 30 নম্বর পাবে। এই মোট হিন্দু ধর্মের 100 নম্বরের পরীক্ষা হবে। আর তোমাদের যে সিলেবাস দিব সেটা হচ্ছে 3য় অধ্যায়ে মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা, আদর্শ জীবন চরিত্র, সহাবস্থান, এগুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কোনো সাবজেক্টের প্রশ্নপত্রের কাঠামো, নম্বর বিভাজন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব।